সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করে রমজান মাসের শেষ 10 দিন মসজিদে বসে বেশি বেশি নফল নামাজ এবং ফরজ নামাজগুলি জামাতের সহিত আদায় করা এবং নফল ইবাদত জিকির আজকার তাসবিহ তাহলিল আল্লাহ তাসবিহাত আল্লাহ শিখানো আল্লাহ রাসূলের শিখানো কালিমা পাক বেশি বেশি করো। দুনিয়াবি কাজ করা যাবে কিন্তু মসজিদের ভিতরে প্রয়োজনীয় যদি দুনিয়াবি কথা শুনতে হয় আপনি মসজিদের মধ্যে ইতিকাফের অবস্থায় মসজিদের ভিতরে থাইকা মাল বাইরে রেখা ব্যবসা করাও যায় আছে। দুনিয়াবি কাজ করবেন যে ওগুলি যে সকল কাজ জরুরি যেগুলি ছাড়া দুনিয়ার জীবন চলে না, যেমন ব্যবসা বাণিজ্য ইতিকাফের অবস্থাও করা যায় কিন্তু বেহুদার কথা বলা যাবে না, বেহুদার কাজ করা যাবে না। ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এর মানে সুন্নতে মুআক্কাদা এলাকার সব মানুষের উপর নয়, আবার সব মানুষের উপর। এর অর্থ হলো যদি এলাকার কয়েকজন মানুষ মসজিদে এই 10 দিন অবস্থান করে বাকিওয়ালারা যে অবস্থান করলো না মসজিদে থাকলো না ওরা সুন্নতে মুআক্কাদা তরক করার গুনাহগার হবে না। আর যদি খোদা না খাস্তা এলাকার একজন মানুষের মসজিদে ইতিকাফ না করে তাহলে সব মানুষ সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কবিরা গুনাহে লিপ্ত হবে। নাউযুবিল্লাহ। বুঝছেন তো কথা? আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ প্রত্যেকবার কয়েকজন বসেন। এবারে কে কে বলবেন চাই এখানে হাত তুলে দেখাই আমরা আল্লাহ খুশি হব। আমিন। আলহামদুলিল্লাহ 3 জনের হাত দেখছি। আর কে আছে? আরো কয়েকজন আছে ওনারা ভাই দেখেছেন তো আগামী শুক্রবার থেকে অর্থাৎ আগামীকাল মাগরিবের নামাজ অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আপনারা ইনশাআল্লাহ মসজিদের মধ্যে চলে আসবেন। এক বুজুর্গ বলেন গামো তাকে বে দায়রে হোগা সাকেরে কাবা, গামো তাকে বে দায়রে হোগা সাকেরে কাবা यानी के तुराबी तलबा खाना बखाना, यानी के तुराबी तलबा खाना बखाना। रब्बुल आलामीन কখনো কখনো আমি মসজিদে ইতিকাফ করি, কখনো কখনো নির্জন স্থানে ইতিকাফ করি, কখনো কখনো অফিস আদালতে ইতিকাফ করি, কখনো কখনো আমার মাদ্রাসার দরসগাহের মধ্যে ইতিকাফ করি, কখনো আমি কবরের সামনে যাইয়া কবর জিয়ারত করি। রব্বুল আলামিন কখনো কখনো কাবা শরীফের আশপাশে যাইয়া তওয়াফ করি, কখনো মদিনা শরীফের মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়ি। এই সব কাজগুলির খুলাসা এবং সারাংশ হলো আল্লাহ তোমাকে আমি পাইতে চাই, তোমাকে পাওয়ার উদ্দেশ্যে আমি কি এই কাজগুলি করি। কখনো মসজিদে, কখনো ঘরে, কখনো কাবা শরীফের দক্ষিণ পাশে, কখনো মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে, কখনো ঢাকা বাইতুল মুকাররমের ভিতরে, কখনো রাজারামপুর মসজিদের ভিতরে। গামো তাকে বে দায়রে বাবা
ইয়াহদিকা তুরাবি তালাবান খানা ওয়া খানা। অর্থাৎ আল্লাহ প্রতিটি ঘরে ঘরে প্রতিটি জায়গায় জায়গায় তোমাকে তালাশ করি, আমি তোমাকে তালাশ করি। কি বলে মসজিদে আসছি কেন? আল্লাহকে তালাশ করার জন্য। ঘরে যাইয়া কোরআন শরীফ তেলাওয়াত বলবো, সেটাও কি জন্য? আল্লাহকে তালাশ করার জন্য। মদিনা শরীফের মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়বো, প্রতি রাকাতে 50,000 রাকাতের সওয়াব হবে। সেটা কার জন্য? তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ মক্কা শরীফ ঘরের চতুর্পাশে যাইয়া তওয়াফ করবো, প্রতি তওয়াফে আল্লাহ তুমি আমাকে 40টা দান করবে, সেটাও তোমার জন্য। আল্লাহ কাবা শরীফের দিকে তাকালে তুমি আবার গুনাহ মাফ করে দিবে, সেটাও তোমার জন্য। কাবা শরীফের পাশে যাইয়া কাবা শরীফের দিকে গিলাফ ধরা তোমার কাছে দরখাস্ত করবো, সেটাও তোমার জন্য। সব কিছু কাবা শরীফের দরজা ধরা তোমার দরবারে দরখাস্ত করবো আল্লাহ, সেটাও তোমার জন্য। গা মুতাকিবে দায়রে বগা সাকিনে কাবা ইয়াহদিকা তুরাবি তালাবা খানা ওয়া খানা। ইয়াহদিকা তুরাবি তালাবা খানা ওয়া খানা। অর্থাৎ আল্লাহ তোমাকে আমি সব জায়গায় তালাশ করি, তোমাকে মসজিদেও তোমাকে তালাশ করি, মন্দিরেও তোমাকে তালাশ করি, বাজারেও তোমাকে তালাশ করি, ঘরেও তোমাকে তালাশ করি, অফিসেও তোমাকে তালাশ করি, রাস্তাঘাটেও তোমাকে তালাশ করি, শ্বশুর বাড়িতে যাইয়াও তোমাকে তালাশ করি, স্ত্রীর বাড়িতে যাইয়াও তোমাকে তালাশ করি, ছেলের শ্বশুর বাড়িতে যাইয়াও তোমাকে তালাশ করি, ঢাকা শহরে যাইয়াও তোমাকে তালাশ করি। ইয়াহদিকা তুরাবি তালাবা খানা ওয়া খানা। অর্থাৎ যেখানে সেখানে আল্লাহ তোমাকে আমি তালাশ করি, তুমি ছাড়া অন্য কাউকে তালাশ করি না। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে আপনারা কয়েকজন প্রস্তুত হয়েছেন, আরো যারা প্রস্তুত হতে পারেন নাই ওনাদের কাছে আবদার থাকবে, ওনারা বাড়িতে তো কোনো কাজ নাই, রমজানের এই শেষ 10 দিন যদি ইতিকাফ বসেন, ইনশাআল্লাহ সুন্নতে মুআক্কাদা পালন করার সওয়াব, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া পালন করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যুর বছর পর্যন্ত 1 বছরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ মিস করেন নাই, ইতিকাফ বাদ দেন নাই। প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ বসেছিলেন। যে বছর রাসূল দুনিয়া থেকে চলে যান, ওই বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। অর্থাৎ 53 বছর যতদিন করতেন তার ডবল, 35 বছর করতেন 10 দিন ইতিকাফ। যে বছর উনি দুনিয়া থেকে চলে গেছেন, ওই বছর উনি 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফের গুরুত্ব যদি না থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ রমজান পর্যন্ত প্রতি রমজানে শেষ 10 দিন ইতিকাফে বসতেন না, এবং শেষ বছর 20 দিন বসতেন না। এখন বর্তমানে দেখা যায় সারা বিশ্বের বিভিন্ন মসজিদে, বিশেষভাবে মসজিদে নববীতে, মদিনা শরীফে আর মক্কায়, হারামে মক্কার মধ্যে হাজার হাজার মানুষ, নয় শুধু লক্ষ লক্ষ মানুষ রমজানের শুরু থেকে একেবারে ঈদ পর্যন্ত 1 মাস ইতিকাফ করার উদ্দেশ্যে ভিতরে ঢুকে যায়। আমাদের মাদ্রাসার একজন মুহাদ্দিস মাওলানা ইব্রাহিম সাহেব গত রমজানে উনি
শরীফের যে মসজিদ আছে, মসজিদের সাততলার উপরে ছাদে ছাদে যারা ইতিকাফ করে তারা থাকে ছাদে। ছাদের উপর পানি এবং বিছানাপত্র সব কিছুর ব্যবস্থা রমজান মাসে করে দেওয়া হয়। এখনো পানি আছে, সারা বছর পানি পাওয়া যায়। রমজান মাসের জন্য বিশেষভাবে বিছানাপত্র বিছানো হয় এবং প্রতিদিন আসর নামাজের পর সৌদি সরকারের পক্ষ থেকে এবং সৌদি সরকারের বিভিন্ন আমলারা, বড় বড় পয়সাওয়ালারা, কোম্পানিরা, ওরা প্রতিদিন মুতাকিফিনদেরকে খানা দেয়, ইফতারি এবং খাবার দেন, ব্রেড দেন, তারপরে ব্রেড দেন, এরপরে জেলি দেন, খেজুর, দই, দুধ, লেমন, এগুলি সব আছে, মধু এবং রসুনের চস